আমার আল্লাহ ডেকে বলেন পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে রিজেক দাতা কে? তাহলে গোলামির মতো গোলামি 5 ওয়াক্ত সালাতে যদি সঠিকভাবে করতে পারি, আপনাকে আমাকে রিজেক দেবেন কে? আমার আল্লাহ বলে 2 নাম্বার বান্দা, জীবনে কোনো ভয় থাকবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। আমাদের জানমালের ভয় আছে না নাই? আপনি বীরগঞ্জে বিকাশের দোকানদার, রাত 2টার দিকে আপনি আসবেন, এই গ্রামের নাম হলো পলাশবাড়ি। মনে মনে ভাবতেছেন আল্লাহ 2 লাখ টাকা নিয়ে পলাশবাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি পথের মধ্যে দুর্ঘটনায় মারা যাবো? আপনার আমার ভয় আছে না নাই? দুর্ঘটনায় কোনো ছিনতাইকারী চোর ডাকাতের কবলে পড়ে টাকা যান 2টা হারায়। এই যে গতকালকে দরবেশ বাবার নাম কইরা 19 জন মানুষকে গ্রেফতার করা হয়েছে, যারা 95 লক্ষ টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে। দাম্পত্য জীবনে সুখ দেবে, স্বামী স্ত্রীর মিলন ঘটায়া দেবে, প্রেমে ব্যর্থতা না সফলতা পাবে, নানা ধরনের উপকারের কথা বইলা এই দরবেশ বাবার নামের একটা চক্র। এদেশের মানুষের আবেগ বেশি, যে যেটা বলে এইটাই বিশ্বাস করে, আছে না নাই? এই দরবেশ বাবার চক্র সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ডিবি হারুন সাহেব বললেন 1 নয় 2 নয় বিভিন্ন মানুষের সাথে টাকা পয়সা হাতিয়ে নিয়ে বাজান গো আমার এই দরবেশ বাবার চক্রের মানুষের সাথে প্রতারণা করত। এটা একটা বিশাল চক্র। 19 জন মানে এদিক খেয়াল করেন, দরবেশের ভ্যাস ধইরা নানান মানুষের উপকারের কথা বইলা, কল্যাণ দেওয়ার কথা বইলা, দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী সুখ দেওয়ার কথা বইলা, আপনার বইয়ের বাচ্চা হয় না, ওই দরবেশ বাবার চক্রের ফাঁদে বইরা বাচ্চা পাইতে গেছিলেন। কথা কয় না? নানান ধরনের উপকারের কথা, দাম্পত্য জীবনে সুখ দেবে, প্রেমে 100% সফলতা আছে না নাই? তাবিজ কবজের মাধ্যমে নাকি এগুলো পাওয়া যায়। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এগুলো মুসলমান কখনো বিশ্বাস করা যাবে? আপনি কি চান? ও দরবেশ আপনারে কি দেবে? কথা কয় না কেন? এই দরবেশ চক্রের ফাঁদে পড়ে অসংখ্য মানুষ লক্ষ লক্ষ টাকা প্রতারণার শিকার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? চালান পাতি হারিয়ে মানুষ কান্দে। আরে এরকম বোকা থাকলে হয় এই জামানায়? কথা বলেন। যখন আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি, সেই সময় যদি এখন আমরা এই দরবেশকে বিশ্বাস কইরা টাকা পয়সা দিই, তাহলে ঝামেলা আছে না নাই? হ্যাঁ, আপনার দরবেশ সন্তান দিতে পারে, আপনার পরিবারে কল্যাণ অকল্যাণ করার ক্ষমতা দরবেশের আছে। কল্যাণ অকল্যাণ সবকিছুর করার ক্ষমতা কার? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ কার হাতে? জোরে বলেন কার হাতে? আপনার দরবেশ বাবা কি করবে? আপনি দরবেশ বাবা চক্রের কাছে গেছেন, মাহফিলের জন্য টাকা চাইলে 10 টাকা পকেট থেকে বের হয় না, আর দরবেশ বাবার নাম শুনলে 10,000 টাকা বের হয়। ফাজলামি থোয়ার জায়গা পান না। এই জন্য আপনাদের এরকম ধোকা দেওয়াই উচিত। এরা ভালো কাজে টাকা বের করে না, মসজিদ মাদ্রাসা টাকা চাইলে কৃপণ বাইর করে না, আর মাজারে গেলে 500 টাকার 1000 টাকার নোট দিতে 1 মিনিটও চিন্তা করবে। আর হুজুর মসজিদের জন্য ভাই আপনার মাকে জান্নাত দেব, বাবাকে জান্নাত দেব, ওরা কবরে গেছে, ওদের রুহের মাগফিরাত কামনায় মুনাজাত হবে, দোয়া হবে, ভাই 1টা বস্তা সিমেন্ট মসজিদে দেন, সলি শোনে সিমেন্ট বের হয় না, টাকা বের হয় না। আর মাজারে গেলে, দরবেশ বাবার কাছে গেলে হাজার হাজার টাকা দেয়। এর চাইতে বড় বোকার কে আছে? কথা কন না কে? আপনি কি মনে করেন আপনি বোকা না চালাক? আপনি বোকা। বোকা ওই জন্য দরবেশ দিছে ধোকা দিয়ে 95 লক্ষ টাকা মেরে দিছে। কথা কন, এত বোকা কে? পরে পরে একটু কি বলবেন? আজকের প্রধান অতিথি আসতে পারেনি, উনি একজন প্রতিনিধি পাঠাইছেন, উনি খালি 2টা মিনিট একটু কথা বলবেন। ওনার হাতে সময় নেই, একটু আমার তো শেষের দিকে এসে গেছে, দ্বিতীয় আয়াত চলতেছে তো, আর একটা আয়াত। মানে আপনি তো শেষ করে দিলে লোকজন চলে যাবে। না চলে যাবে, কে মুনাজাত না দিয়ে? ঠিক আছে, চলে যাবেন, আর গেলে যাবে, সমস্যা নেই। যারা মুনাজাত না করি চলে যাবে, যেতে পারে, সমস্যা নেই। রাগ করতেছেন আপনারা? একটু হ্যাঁ, ওনাকে দেব সময়। এদিক খেয়াল করেন বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। তাহলে বলেন তো বাজান, সকল ভয় থেকে নিরাপত্তা দেওয়ার মালিক কে?
আপনার আমার ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথে নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না নাই? এ সমাজে কত মানুষ ধর্ষিতা হচ্ছে, গণধর্ষণের শিকার হচ্ছে। স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ, বাবাকে বেঁধে রেখে তার মেয়েকে গণধর্ষণ, মাকে বেঁধে রেখে তার মেয়েকে ধর্ষণ। সমাজে এমন অপরাধ আছে না নাই? ধর্ষণ মুক্ত বাংলাদেশ গড়তে পারবেন তখন আল্লাহর কোরআন দিয়ে ধর্ষকের বিচার করা হবে। যখন আল্লাহর কোরআন দিয়ে একজন ধর্ষকারী জিনাকারী নারী পুরুষের বিচার করেন, একজনের বিচার যদি আল্লাহর কোরআন দিয়ে করা হইতো বাংলাদেশের ধর্ষণ 100% কমে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়া যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলে ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে একটা জিনাকারী পুরুষ অথবা নারীর বিচার করেন, একজনের দেখেন বিচার করে এটা মিডিয়াতে ফলো করে প্রচার করেন। এদেশের যুবকেরা ধর্ষণ করা তো দূরের কথা, নারী দিকে তাকানোর কথা ভুলে যেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়া বান্দাকে কোন আইনে কোন নিয়মে কন্ট্রোল করা যাবে এটা আল্লাহর চাইতে আমরা বেশি বুঝি। লন্ডন আমেরিকা এবং মানুষের তৈরি করা আইন দিয়া কোনোদিন সমাজে কঠিন কালেও শান্তি প্রতিষ্ঠিত হবে না। শুধুমাত্র একটা ধর্মীয় কিতাব না, এটা হলো মানব জাতির সংবিধান। এখানেই মুক্তির সনদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে যদি ধর্ষকের বিচার করা হতো, জিনাকারী নারী পুরুষের বিচার করা হতো, বাংলার জমিনে ধর্ষণ কমে যেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী যদি একটা চোরের হাত কেটে এটা মিডিয়াতে ফলাও প্রচার করা হতো যে বাংলাদেশে আইন পাশ করা হয়েছে, চুরি করলে এখন থেকে হাত কেটে দেওয়া হবে, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু আল্লাহর আইনগুলো পছন্দ হয় না, এগুলো ব্যাকডেট মনে হয়, পুরাতন মনে হয়। বলে না এত বছর পরে এগুলো চলে না। চলে কি না একটা চালু করে দেখাও, খালি পরীক্ষা করার জন্য। কথা কয় না, টেস্ট করে দেখো, টেস্ট। কথা কয় না, কথা কয় না। একবার না দেখেন দেশের সর্বোচ্চ পর্যায়ে মা বোন ক্ষমতায়, এরপরে ধর্ষণের শিকার আছে না নাই? প্রতিদিন ধর্ষণের ঘটনা আছে না নাই? বাসে ধর্ষণ, সিএনজিতে ধর্ষণ, ট্রেনে ধর্ষণ, বাড়িতে ধর্ষণ, মাঠে ধর্ষণ, ঘাটে ধর্ষণ, ভুট্টার খেতে, পাটের খেতে, কত ধরনের। হাসেন কে? মজা করতেছি আমি। কলেজে, বিশ্ববিদ্যালয়ে, স্কুলে কোন জায়গায় নাই এ ঘটনাটা? বাদ আছে কোন জায়গায়? আল্লাহ আমাদের হেদায়েত দান করে। আর জোরে বলেন আমিন। আমরা শুনেছিলাম 1971 সালে যুদ্ধের সময় আমার মা বোনদের উপরে এই ধরনের বর্বর এবং নির্যাতন জুলুম চালাইছিল ওই সমস্ত বেঈমানেরা, নরপশুরা। তো এত বছর পরে মা বোনেরা ক্ষমতায়, তারপরেও কেন নারীর ইজ্জতের নিরাপত্তা নাই? কেন নাই? জাতির কাছে জবাব দিতে হবে। কথা কোন ঠিক? আল্লাহর আইন দিয়ে বিচার করেন, দেখেন এমনি সব ঠান্ডা হয়ে যায়। কিন্তু আপনি যতই আওয়াজ দেন আমাদের আওয়াজ উপর পর্যন্ত যায় না। যারা বসে আছে তারা বলবে না অনেক দেশের তুলনায় আমাদের দেশে ধর্ষণ অনেকটা কম, মানে অনেক দেশে আরো বেশি হয়, সেই হিসেবে আমাদের দেশে কম আছে। আপনি যে অপরাধের কথাই বলবেন, বলে না এরকম দুই একটা হত্যাকাণ্ড বিভিন্ন দেশে হয়, আমাদের দেশে অনেকটা কম। মানে জবাব তো একটা দেওয়া লাগবে নাকি কম? এটাই হলো তাদের অজুহাতের জবাব। এই যে দুই হাত আর একটা কি হাত? অজুহাত। এই জন্য ভাই আল্লাহর কোরআনের আইন ছাড়া, আল্লাহর জমিনে আল্লাহর বিধান চালু করা ছাড়া শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না। কথা কন না বাবাজি, ঠিক আছে না? মাস্টার মানুষ আপনি। আল্লাহর কোরআনের আইন যদি আমরা চালু করতে পারি, আল্লাহর কোরআনটা যদি পার্লামেন্টে আমরা নিয়ে যেতে পারি, আল্লাহর কোরআনের সমাজ ব্যবস্থা যদি কায়েম করতে পারি, এই সমাজটা জান্নাতের টুকরায় পরিণত হবে। রাতের 2টা 3টার দিকে যুবতী নারী তার ইজ্জত নিয়ে নিরাপদে হেঁটে যাবে, কেউ বাঁকা চোখে তাকাবে না। কোন যুবক আর এগিয়ে যা বলবে ও বোন তুমি তোমার মায়ের পেটের ভাই ভাবতে পারো, আমি নিরাপত্তা সহকারে তোমার ঘরে তোমাকে পৌঁছায় দেব। সেই সোনালী দিন, সোনালী সমাজ আপনি যদি আনতে চান তাহলে আপনাকে সেইভাবে কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? খালি ওয়াজ শোনা শোনা না, একটু পরিবর্তন হন।
নিজেকে পরিবর্তন করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে একটু জাগ্রত ভূমিকা পালন করেন। এভাবে আর শুয়ে থাকেন না, একটু ওঠেন, ধাক্কা মারছি, ওঠেন ওঠেন, কথা কয় না, উঠছেন, এখন যাবেন তো হেঁটে হেঁটে জাগা মতো নাকি? আল্লাহ যুবকদের কবুল করেন, জোরে বলেন আমিন। যুবক, কোনো ইফটিজিং করা যাবে না, কোনো নারীর দিকে বাঁকা চোখে তাকানো যাবে না। ঘরে মা বোন আছে না নাই? খবরদার, কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম, সামনে যাই বলতেছি, একটু অপেক্ষা করো। আল্লাহ বলেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র কার জন্য? আল্লাহ। 5 ওয়াক্ত সালাত, এইটা তো ডিউটি, এটা তো পালন করা লাগবে। পাশাপাশি রাত্র জাগরণ করে সিজদা দিব কাকে? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেই, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। রাতের যখন 1টা 2টা 3টার দিকে বিবির ভালোবাসা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ করে, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া যায় নামাজে দাঁড়ায় গেলেন। এই নামাজ দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, এই নামাজ হলো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, কথা বলেন ঠিক কিনা? গভীর রাত্রে যারা তাহাজ্জুদের সালাত আদায় করে, এদের জীবনে কোনো পেরেশানি থাকে না, হতাশা থাকে না, মেজাজটা সব সময় ফুরফুরে থাকে। আল্লাহর বান্দা গভীর রাত্রে যারা সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহর প্রিয় হতে পেরেছে, আল্লাহর সাথে প্রেম জমাইতে পেরেছে, গভীর রাতে সিজদার মাধ্যমে আল্লাহর সাথে যারা প্রেম করে, এদের জীবনে সফলতা কোনো ব্যর্থতা নাই। আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ সেই বান্দাকে দিতে দেরি করে না, কথা বলেন ঠিক কি না? কিছু ইমানদার রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দেয়, যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহকে সিজদা দিয়ে না, ইমু মেসেঞ্জারে কথা বলে, বান্ধবীর সাথে চ্যাট কইরা, কথা কয় না, সারা রাত ইমু মেসেঞ্জারে কথা বলে, হ্যালো জান, খাইছো, কি করো? মেয়েটা বলে 21 ফেব্রুয়ারি থেকে বই মেলা থেকে একটা বই কিনছি। কি বই? কয় তোমাকে চাই। বলে আমি একটা উপন্যাস কিনে নিয়েছি, মিলন হবে কতদিনে? তোর মরণের পরে, কথা কন ঠিক কিনা? আজকে যুবকেরা এই উপন্যাস পড়ে, যৌবনের মৌবনে অভিশপ্ত রাত। হঠাৎ একদিন দেখা, ঝড়ের রাতে প্রথম দেখা, ছাতা উড়ে গেল কিভাবে? এগুলো আজে বাজে বই পড়ে যুবকদের চরিত্র নষ্ট হবে। এমনকি এই বই মেলাতে মোস্তাক তিশা ভালোবেসে বিয়ে করেছে, এদেরও বই পাওয়া যাচ্ছে। এদের এই নোংরা ভালোবাসার কথা যদি জাতির মানুষ বোঝে, প্রেম করে, আজকের বয়স্ক মানুষদেরকে কেন নারীরা পছন্দ করতেছে? নারীর ভিতরে কিন্তু সবচাইতে বড় একটা লোভ, তার নাম হলো টাকা। এরা সহজে স্বীকার করে না, ওরা মুখে বলে জান পরাণ কলিজা তোমারে অনেক ভালোবাসি, কথা কয় না কেন? তুমি 60 বছরের চাচারে বিয়ে করলা, বাবার বয়সে এই লোকটাকে কেন বিয়ে করলা? বিয়ে করেছো, অবশ্যই বিয়েটা বৈধ, এটা নিয়ে টল করা যাবে না, মানুষের রুচি হইতেই পারে। সে যদি 60 বছরের চাচাকে বিয়ে করে ভালো থাকতে পারে, আর ওই চাচা যদি 19 বছরের যুবতীটাকে ভালো রাখতে পারে, আমাদের কোনো আপত্তি নাই। বিয়ে করেছেন ভালো কথা, আপনাদের বিয়ে নিয়ে টল করতেছে কেন মানুষ? আপনারা টল করার সুযোগ বা কেন দিতেছেন? আপনারা কেন সারাদিন কোটটাই পরে ঘোরাঘুরি করতেছেন, মার্কেটে যাইতেছেন, বই মেলায় যাইতেছেন, খাইতে যাইতেছেন, মিডিয়াতে যে এত গল্প কেন? মিডিয়ার সাংবাদিক আবার প্রশ্ন করে প্রথম পরিচয় কিভাবে? বাথরুমের ওপরে না বাথরুমের ছাদের ওপর? কথা কয় না কেন? পরিচয়টা হলো কিভাবে? মেলায় দেখা হয়েছে না রাতে না দিনে? এই যে সমাজে এগুলো আছে না নাই? আজকে এই কথাগুলো বলে অনেকের খারাপ লাগে, কিন্তু যুবকদের চরিত্র নষ্ট হয়ে গেছে আজকে এগুলোর কারণে, কথা বলেন। অনেক যুবকের কলিজাটা ফাইটে যায় যে 60 বছরের চাচার এত সুন্দরী বউ, আর জীবনে করলামটা কি? কথা কয় না কেন? কিন্তু তুমি তো জানো না, 60 বছরের চাচার কাছে আছে টাকা, তোর পকেট ফাঁকা। এজন্য তোর সাথে মিষ্টি কথা বলতে পারে, কিন্তু তোর সাথে কেউ জীবন গড়বে না। জীবন গড়ার ক্ষেত্রে মা বোনের একটু টাকাও দেখে, কথা কয়। রাগ করেছেন? তোনার বাবাও ডিবি অফিসে চলে গেছে, এনারা দুইজনও ডিবি অফিসে চলে গেছেন। বেচারা ডিবি হারুন সাহেব এখন কি করবে, কার পক্ষে নড়বে? এরা আবার হুমকি ধমকি, নানান ধরনের আলোচনার সমালোচনা সব সময় চলতেছে। এগুলো জাতির মানুষের সামনে উন্মোচন হওয়া খুবই দুঃখজনক বিষয়, এগুলো ঢেকে রাখা দরকার, কথা বলেন। এখন বিয়ে করেছেন ভালো কথা, আলহামদুলিল্লাহ, আপনাদের দাম্পত্য জীবনকে আল্লাহ কবুল করুক, মৃত্যু পর্যন্ত আপনাদের ভালোবাসা টিকে থাক, দোয়া করি। ঠিক এইরকম বউকে বেপরদায় নিয়ে ঘুরতেছেন কেন?
কথা কনে চাচা সুন্দরী বউ পায়ে মাথা ঠিক নাই, কথা কন ঠিক কি না? এজন্য আপনি বউ পাইছেন ভালো কথা, বিয়ে করেছেন এটা যেমন বৈধ হালাল, বউকে পর্দায় রাখাও স্বামী হিসাবে আপনার ফরজ দায়িত্ব। ওই চাচা মাথা কি ঠিক নাই তোর? বগলত নিয়ে ঘুরতেছে আছে না নাই? আপনি নিয়ে ঘোরেন, আপত্তি নাই, কিন্তু বোরকাটা তো পরাবেন নাকি? আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমি। এরা আবার কান্নাকাটি করতেছে, আমি বৈধ বিয়ে করেছি, আমাদেরকে নিয়ে এত আলোচনা কেন? আরে পাগলি, আলোচনা তোদের কারণে হচ্ছে। তোরা মার্কেটে যাস, তার ভিডিও, সাংবাদিকেরা যাচ্ছে আর খালি ফলাও, কিভাবে পরিচয়, হাসতে হাসতে খিলখিল করে সব বলতেছ, লজ্জা তোদের নাই? কথা কয় না? তোদের এই কীর্তি কাহিনী শোনার জন্য মানুষ বসে আছে। আল্লাহ এই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আবার এগুলো মিডিয়াতে গেলে যুবকেরা, লক্ষ লক্ষ যুবক দেখে আর ভিউ, ওয়াজ ছাড়লে দেখে না, এগুলো ভিডিও বেশি দেখে। হ্যাঁ হ্যাঁ, ওইটাতে ভিউ বেশি, মানে ওই মেয়ের চেহারা দেখলে এদের মানে একবার ক্লিক করে যে কি বলেছে শুনি, তোর ভাগ্যে জুটবে, শুনে লাভ আছে। আর আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এই যে সারা রাত ইমু মেসেঞ্জারে কথা বইলা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না, এরকম আছে না নাই? যুবকের এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল, কথা বলে ঠিক কি না? কেমন করে ঘুমাও তুমি ওরে দিনাজপুরের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমনও তো হতে পারে ও তোমার জহরে জানাজা, কথা বলে ঠিক কি না? তাহলে কোন কোন যুবক আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। তাহলে হাউজে কাউসারে পানি পান করতে গেলে 2টা কাজ। 1 নম্বরে হলো ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। আমরা নামাজ পড়বো একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা, আর 2 নাম্বার হলো ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি করা মানে খালি পশু জবাই করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, সময়কে কুরবানি করা, অর্থকে কুরবানি করা, আল্লাহ রাস্তায় জানমাল টাকা পয়সা সব কুরবানি করা, কথা বলেন ঠিক কিনা? আপনি কুরবানি গরু কিনে নিয়ে আসছেন, 7 জন ভাগে এমন একটা গরু কিনছে বাজান, 4 জন দড়ি ধরে টানে, 3 জন ঠেলে, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি নাই, কোলে করে নিয়ে যায়। হুজুর বলতেছে চাচা এত দুর্বল গাভী জবাই করলে হবে না। বলে হুজুর ওপরে হাড় দেখা গেলেও ভিতরে গোস্ত আছে, ও মনে হয় চামড়া খুলে সেট করে রাখছে। কথাকে বোঝেন আপনারা, বোঝেন? এরকম দুর্বল গাভী জবাই করলে হবে না। আল্লাহ বলেন তাসুরুন নাযিরিন, চমৎকার গাভী জবাই করো, আকর্ষণীয়, হুষ্টপুষ্ট, দেখতে সুন্দর, কথা বলেন ঠিক কিনা? এমনও মানুষ আছে কুরবানি নিয়ে বড়াই করে, 5 লাখ টাকা নিয়ে তালুকদার সাহেব কুরবানি নিয়ে কিনছে, রাস্তার বাজারে মরে বান্ধে রাখছে। মানুষ বলে কার কুরবানি? কয় তালুকদারে। কত দিয়ে কিনছে? কয় 5 লাখ। কয় তালুকদার সাহেব ঠকেন নাই, জিতছেন। তালুকদার বলে আমি ঠকার মানুষ, পিছনে যে রান দেখা যায় 1 রানই তো 4 মণ গোস্ত। যারা কুরবানির পশু কিনে নিয়ে আসে, কোথায় কি পরিমাণে গোস্ত হবে আন্দাজ করে, হিসাব করে, এদের কুরবানি হবে? জোরে বলেন হবে? আবার অনেকে কুরবানি কিনে কয়েকজন মিলে ভাগে কুরবানি দিয়েছে, ওটা ডিজিটাল মিটারে মাপে, মাপার পরে কয় কেজি হয়েছে এটা আবার যোগ করে। আবার আর একজন বলে দিয়েছি তো আল্লাহর জন্য, একটু দেখি তো কেজি প্রতি কত বললো, একটু কৌতূহলে, ও 525 টাকা। না, লস হয়নি, জিতছি আমরা, জিতছি আমরা। এই শালার কষাই হওয়া উচিত ছিল। এ কুরবানি কেন দিছে? কথা কর না কে? তুমি কুরবানি দিয়ে গোস্ত মাপো আর কয় টাকা কেজি পড়লো সেই হিসাব করো। তোমার কুরবানি কবুল হয়েছে কোন হুজুর বলে? ওর নাম ঠিকানা দিন, তোর কাছে আমি মুরিদ নেব। আপনি দিয়েছেন আল্লাহর জন্য, 1000 টাকা কেজি বললো না 600 টাকা কেজি বললো, দুর্মিয়ে তোমার মনের ভিতরে এটা আসে কেমনে? কথা কর না কে? তোমার মনের ভিতরে এই জিনিসটা কেমনে আসে যে একটু ওজন করি আর কেজি প্রতি কত হলে একটু দেখি? তুমি এই জন্য কুরবানি দিয়েছ। কুরবানি মানে কি? ত্যাগ করা, উৎসর্গ করা। ভোগের নাম কুরবানি না, বিলানোর নাম কুরবানি। কথা কর না কে?
আপনি মানুষকে দিয়ে খাবেন আর আপনি ফ্রিজ বুক করে রাখতেছেন না, এই কুরবানির গোস্ত পরের কুরবানি পর্যন্ত খায়। এত শক্ত হয়ে গেছে দাঁতে নেওয়ার উপায় নেই। নতুন বিয়ে এসে বলে দোস্ত বিয়ে এই গোস্ত এত শক্ত কেন? কয় কুরবানির গোস্ত ফ্রিজে ছিল তো। আছে না নাই মুসলমান? উৎসর্গ করেন, মানুষের জন্য দেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দেন। কুরবানি দেওয়ার ক্ষেত্রে তিনটা জিনিস খেয়াল রাখা লাগবে, মাস্ট বি। একটু মনে রাখা, এদিক শোনেন। এক নাম্বার, আপনার নিয়ত সহি থাকা লাগবে। কি থাকা লাগবে? যে আমি কুরবানি দিতেছি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। যেমন ইব্রাহিম ইসমাইল আল্লাহর ভালোবাসায় বাবা তার ছেলেকে কুরবানি করতে রাজি, ছেলে আল্লাহর ভালোবাসায় কুরবানি হতে রাজি। এইরকম নিয়ত আপনার আমার থাকা লাগবে। কথা কি বোঝা গেল? দুই নাম্বার হলো এদিক, টাকাটা হালাল হওয়া লাগবে। কি হালাল হওয়া লাগবে? টাকা ইনকামটা হালাল হওয়া লাগবে। সেই টাকা দিয়ে কুরবানি দিচ্ছেন, ওই টাকাটা 100% হালাল এবং বৈধ হতে হবে। কথা বলে ঠিক কিনা? তিন নাম্বার, আপনি নামাজি হয়ে তারপরে কুরবানি করবেন। কথা কয় না ভাই? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, কি বলেছেন? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ আমার কুরবানি, আছে না নাই? তাহলে আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, কুরবানির দিনে ফজরের নামাজও নাই, 9টার দিকে উঠে বাঁশের মতো বিরাজটা খালি ঘুরতে হচ্ছে, এদিক মারে ওদিক মারে। হ্যাঁ, আর লঙ্গি তো মনে করেন শেষরে যাচ্ছে, রাস্তা ঝাড় দিয়ে যাচ্ছে। 2-3 লাখ টাকার একটা কুরবানি কিনছে, টাকা আছে, টাকার ফুটুয়ানি আছে, বোঝেন নি? গোসল টোসল করে শেরওয়ানি পরে বলতেছে আসলে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, ফজর পড়তে পারি নাই, মাঠের ঈদের নামাজ হয়নি, কুরবানি দেবই। আছে না? এরকম মুসলমানকে দেখে আমার হাসি পায়। এই যে মুসলমান, একে ভুলে গেছে সব কিছু। আছে না নাই ভাই? আচ্ছা, আমার কথা কি আপনারা রাগ করতেছেন? মানে কোনো কারণে বিরক্ত হচ্ছে যে হুজুর পিটবো ধরে নাকি? হ্যাঁ, আমি এই কুরবানির ওয়াজ করে আমার ইমামতি চলে গেছে। আমি শুধু বলেছিলাম খবরদার বেনামাজি সুদখোর ঘুষখোরের সাথে ভাগে কুরবানি দেবেন না। পরে বেনামাজিরা মসজিদের বাইরে বের হয়ে বলে হুজুর এত বড় কথা বলে, বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না, বেনামাজির কুরবানি হুজুর জব করে দেবে না, হুজুরের কাছ থেকে আমরা জব করেই নিব না, আমরা বেনামাজি একদল হয়ে কুরবানি দেব। পরে 2টা গ্রুপিং হয়ে গেল। পরে আমার মসজিদের সেক্রেটারি আমারে ফোন দিয়ে বলে হুজুর আপনি আর আগামী জুমা থেকে আসেন না, এলাকার অবস্থা খুব খারাপ। আচ্ছা, আপনারাই বলেন তো বাজান, ওইটা তো 900 টাকার ইমামতি আমার চলে গেছিল, পরে তো অনেক টাকা পাইছি। রিজেক আল্লাহ বাড়াইছে, কমায়নি। সুবহানাল্লাহ কন। আর ওই মসজিদে এসি ছিল না, পরে মসজিদে এসি পর্যন্ত আছে, আলহামদুলিল্লাহ কন। আচ্ছা, এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করছেন? আচ্ছা, এই আল্লাহ তাআলা কি বলতেছেন? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। এখানে কি শর্ত দেওয়া হয়েছে যে 1 বছর 5 বছর 6 বছর নামাজ পড়লে তারপরে এসে কুরবানি হবে? এরকম তো শর্ত দেওয়া নাই। আপনি নামাজি হয়ে কুরবানি দেন ভাই। আপনি আগে নামাজ ধরেন। আপনি যদি কুরবানি দেওয়ার 1 মাস আগে থেকেও নামাজ ধরেন, তাই বলে এইরকম যেন নিয়ত না থাকে যে জাস্ট শুধু কুরবানি দেওয়ার জন্য কয়েকদিন পড়তেছি, এরকম যেন চিন্তা না থাকে। আলেম ওলামার ওয়াজ শুনে পরিবর্তন হবেন, আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। তাহলে আমরা নামাজি হয়ে কুরবানি দেবো ইনশাআল্লাহ। আর এদিক খেয়াল করেন, গরিব দুঃখীকে বন্টন করবো। আপনি ধনী, আপনার কেনার সামর্থ্য আছে, এমনও গরিব আছে 2 টুকরো বাড়িতে নাই, ওর বাড়িতে একটু পৌঁছায় দেন, ওরা খাবে, আরশের মালিক খুশি হবে। সুবহানাল্লাহ বলেন। আর অনেকে আবার কুরবানি দেয়, বলে না কুরবানি না দিলে ওই গ্রামের কতটুকু গোস্ত দিব এটাতে হবে না, ছেলে মেয়ে মানুষের গোস্ত দিকে তাকায় থাকবে, অতএব আমি সুদের টাকা নিয়ে হলেও কুরবানি দেব। আছে না নাই? কই নতুন মেয়ের বিয়ে দিলাম, জামাই বাড়িতে কুরবানির গোস্ত না পাঠালে মান সম্মান থাকবে না, অতএব কিস্তি তুলে হলেও কুরবানি দেব। ভাই, এরকম নিয়ত থাকলে তাদের কুরবানি হবে। আরে কুরবানি দেবেন এগুলো কেন? আপনি সহি নিয়ত করেন, আপনাকে এইভাবে দিতে হবে, কে বলেছে? আর আপনি যদি দেন ছেলে মেয়ে জামাই বাড়িতে না, আর আপনি কুরবানি দিতেছেন একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আল্লাহ বলেন ওয়ালা কি জ্ঞানালে হুত্তাকুয়া মিনকুম। আল্লাহ ডেকে বলে বান্দা কত লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিলা, কেমনে দিলা, কিভাবে দিলা? আমি আল্লাহ ওইটা দেখি না, আমি দেখি তোমার অন্তর, তোমার অন্তরে তাকওয়া ঠিক, তোমার অন্তরে আল্লাহর ভয় আছে, তোমার অন্তরে সঠিক আছে, আমি আল্লাহ সেইটা কবুল করব। বান্দার অন্তরে যেইটা আছে ওইটা গ্রহণ করবেন কে?
আরো জোরে বলেন কে? তাহলে কুরবানি হবে কার জন্য? ছেলে মেয়ের জন্য, জামাই বাড়িতে জন্য। আরে কুরবানি দিয়ে গোস্ত তো আপনি খাবেন নাকি বিকেল বেলা আসমান থেকে ফেরেশতারা বস্তা নিয়ে এসে বলে এই দিনাজপুরের মানুষ এই বস্তায় গোস্ত তোলা আসমানে নিয়ে আমরা ভুনে করে খাবো? আপনি তো খাবেন, আপনার ছেলে মেয়ে খাবে, আত্মীয় স্বজন খাবে, গরিব দুঃখী খাবে, আপনি তো খাবেন। আগে খাওয়ার নিয়ত কেন? কথা কয় না, ভালো হয়ে যান। আপনার নিয়ত যদি সই হয়, আপনি যদি 10,000 টাকার একটা ছাগলও দেন, 20,000 টাকার একটা ছাগলও দেন, ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগেই আসমানের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। আর আপনি হাজি মানুষ হয়ে বেনামাজি সুদখোর ঘুষখোরের সাথে ভাগে কুরবানি দেন। এক হাজিকে জিজ্ঞেস করেন, চাচা মিয়া যাদের সাথে কুরবানি দিচ্ছেন কেউ নামাজ পড়ে না, কারোবার সুদের টাকার লেনদেন জড়িত আছে, তা আপনি তাদের সাথে ভাগে কেন কুরবানি দিচ্ছেন? একা একটা ছাগল দেন, কাঁচি দেন, একটা ভেড়া দেন। তখন হাজি সাহেব বলতেছে, বাড়িতে কেউ খাসির গোস্ত খায় না। আছে না? ও গরু গোস্ত খাওয়ার আশায় বেনামাজি সুদখোর ঘুষখোর হারামখোর মাদারু তাসারু জুয়ারু এদের সাথে মিশে কুরবানি দিচ্ছে খালি গরুর গোস্ত পাওয়ার আশায়। এই চাচা মেয়ে, তোমার এই কুরবানি দিয়ে নাম ফুটানোর চাইতে বাজার থেকে কিনে খাওয়া উচিত ছিল না? তামাশা করেন আল্লাহর সাথে না? কি ওয়াজ কি বোঝা গেল? তাহলে কুরবানি হবে কার জন্য? নামাজ হবে কার জন্য? এই দুইটাই আল্লাহর জন্য। কারা কারা করতে রাজি হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এবার 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, নবী গো, যারা আপনাকে লেজকারানির বংশ বলে আপনি মন খারাপ করবেন না। ওই আবু লাহাব উতবা সাইবা ওদের বংশে বাতি জ্বালানোর কেউ থাকবে না। নবী গো, আপনার ছেলে সন্তানগুলোকে নিয়েছি, আপনি মন খারাপ করবেন না। আপনার কোটি কোটি রুহানি সন্তানকে আমি আল্লাহ জমিনে পাঠাবো, যারা নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসবে। বলুন সুবহানাল্লাহ। আমরা রসুলের রুহানি সন্তান। তামাম পৃথিবীতে 200 কোটি মুসলমান, আমরা সবাই রসুলের রুহানি সন্তান। ওই ফ্রান্সের জালেম বেঈমানেরা দেয়ালে দেয়ালে রসুলের কার্টুন প্রদর্শন করলো, নাকটা ব্যাকা কইরা, মুখে কয়েকটা দাড়ি লাগায়া বলে ইনি মুহাম্মদ, জোরে কন নাউজুবিল্লাহ। এই কথা বলে যখন ওরা কার্টুন প্রদর্শন করলো, তামাম পৃথিবীর মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করলো, এ ফ্রান্সের জালেমেরা দেয়ালে দেয়ালে কার্টুন প্রদর্শন করা নবীর নামে যদি বন্ধ না করো, পৃথিবীর প্রাণচিত্র থেকে ফ্রান্স নামের দেশটাকে মুছে ফেলা দেওয়া হবে। তামাম পৃথিবীর মুসলমানেরা যখন কঠোর প্রতিবাদ আন্দোলন করলো, এই জালেমেরা দেয়াল থেকে কার্টুন নামাইতে বাধ্য হয়েছিল। আমার নবী কি কার্টুনের মতো? পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল হলেন পৃথিবীর 1 নাম্বার সুন্দর মানুষ। বলেন আল্লাহু আকবার। যে রাসূলের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। বলুন আল্লাহু আকবার। ভালো করে বুঝবেন, মুহাম্মদ মানে প্রশংসিত। আগে পরে যতই গালি দেন, মুহাম্মদ মানে কি? প্রশংসিত। আমার ভাইয়েরা, নবীকে গালি দেয় কারা? নবীকে গালি দেয় কারা? এই পৃথিবীর জমিনে নবীকে গালি দেয় যারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা। যারা নবীকে গালি দিবে তাদের জন্মের ঠিক নাই। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয়, তুমি মুনাফিক, নবীজির দুশমন। আমার নবীকে গালি দিয়েছিলেন ওলীদ বিন মুগীরা। নবীকে অকাত্য ভাষায় গালি গালাজ দেয়, এত গালি দিতেছে, আমার আল্লাহ আসমান থেকে সহ্য করলেন না। আয়াতে কারিমা নাজিল করে নবীজিকে জানায় দিলেন, নবী গো, এই ওলীদ বিন মুগীরা আপনাকে কেন গালি দেয়? কারণ হলো উতুল্লিম বাদা যালিকা জানিম, এ হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই, এ একটা বাস্টার্ড। জারর সন্তান। কথা বলে না কেন ভাই? ওলীদ বিন মুগীরা আরবের মানুষ, ডেকে বলে, নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক নাই। ঠিক আছে, আপনি থাকেন, আমি বাড়িতে যা শুনে আসি। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? মা, ফ্যাক্টরির মালিক। কথা কোন ঠিক কিনা? এইবার ওলীদ বিন মুগীরা, তার মায়ের নাম ছিল ঝর্ণা, যায় বলে, মা, নবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান। সঠিক কথা বলবি, নবীর কথা সত্য না মিথ্যা প্রমাণ করতে হবে। ঝর্ণার বয়স হয়ে গেছে, মনে মনে ভাবতেছে এত গোপন খবর নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন কে? ওলীদ বিন মুগীরার মা ঝর্ণা ডেকে বলে, বাবা, মিথ্যা কথা বলবো না, আমারও বয়স হয়ে গেছে, 1 পা কবরে ঢুকে গেছে, আমি যা বলবো সত্য বলবো।
ওলীদ বিন মুগীরার মা এবার ডেকে বলে, বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা টাকা আছে নে, ব্যবসা আছে নে, তোর মায়ের মন বোঝে না। আমার যৌবনের সোনালী দিনগুলো চলে যায়, বালিশ বুকে নিয়ে কাঁদি, তোর বাবা আমার কাছে আসে না, ভালোবাসে না। ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত, মাসের পর মাস বাহিরে থাকতো। মনটাকে আর কত কন্ট্রোল করা যায়? সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। কথা কন না কা, রাগ করতেছেন? কই এবার না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দেব শাড়িতে, দে লেগে দে মর। তোর মর আর এতই হাউস আছে। এগুলো গান শুনে আত্মহত্যা শিখেছে মমতাজ। কথা কন না কা? ওই হারিয়াতে কি খুশি যে হয়েছে আমি, আমার ঈদের দিন গেছে সেই দিন, যে বাংলাদেশের সংসদে আর যাই হোক এই মহিলার গান শোনা যাবে না। শাহজালালের পুণ্যভূমিতে, ওলিদের পুণ্যভূমিতে, আলেমদের এত সুন্দর দেশে যদি পার্লামেন্টে দাঁড়ায় কেউ গান গায়, ওটা বুলেটের মতো বুকে লাগে। কথা কন ঠিক কিনা? সংসদ ভবন গান গাওয়ার জায়গা না, ওইটা জনগণের দুঃখ দুর্দশার কথা তুলে ধরতে হবে, এদেশের উন্নয়নের কথা তুলে ধরতে হবে, এদেশের মানুষের মনের কথা তুলে ধরতে হবে। তা না সুযোগ পাইয়া গান কয়। এখন আবার অলিতে গলিতে আবার আগের মতো গা। সংসদে আর তোর গান আমরা শুনবো না। জায়গার জিনিস জায়গায় গেছে। কথা কর না কে? কষ্ট হচ্ছে আপনাদের? মমতাজের ভক্ত আছে নাকি? থাক, আমার সাথে দেখা হলো। রাগ করতেছেন মনে হয়, ভালো করে বুঝবেন। আমার ভাইয়েরা ঝরনা ডেকে বলে, বাবা রে তোর চাচা বাড়ির আশেপাশে ঘুর ঘুর করতেছিল, ভাই যখন বিদেশে থাকে এলাকায় দেবর আমদানি কমে না বাড়ে, ওরা এসে স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমরা তো দেশে আসি, আছে না নাই? ভাবি এই স্লোগান শুনে দেখে বলে, দেবরে তুমি শুধু এই কথা বলো, তোমার ভাই তো বলে না। বলে, ভাবি যা লাগবে আমাকে বলবেন, মাঝে মাঝে আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় আপনার বিয়েই হয়নি। কেরে বদমাইশ, বিয়ে না হলে ভাবি ডাকিস কা? আছে না নাই? এই মা বোন যারা বসে আছেন পর্দার আড়াল থেকে গুনাহগারের কথা কোনো শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে আপনারা দূরে থাকবেন। এক নাম্বার হলো দেবর, আর এক নাম্বার হলো দুলিয়া ভাই। এক নাম্বার দুলিয়া ভাই, দুই নাম্বার কি? দেবর। এই দেবর আর দুলে ভাই ভালো করে বুঝবেন, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কথা বলে ঠিক কিনা? বাড়িতে দুলে ভাই আসছে, শাশুড়ি কি করে? শব্দ শাশুড়ির, কিন্তু কি সুন্দর খাবারের প্লেট প্লেট সাজাইয়া 14 বছর 16 বছরের যুবতী মেয়েটাকে বলে, মা এই খাবারের প্লেটটা তো দুলে ভাইকে দিয়ে আয়। শিয়ালের কাছে মুরগি পাঠাচ্ছে। কথা কন না কে? শাশুড়ি হলো মায়ের মতো, জামাইয়ের কাছে যাবে কোনো বাধা নাই। আছে আছে? যুবতী শালীকে পাঠায় যে দুলে ভাইয়ের খেদমত করা জায়েজ না হারাম? শাশুড়ি মায়ের মতো খাবারের প্লেটটা নিয়ে সামনে দিবে আর বলবে, বাবা জামাই খাওয়া দাওয়া করো। চেহারা কেন জানি শুকে যাচ্ছে, নিজের চেহারার প্রতি যত্ন নিয়ে আমার মেয়েটা কেমন আছে, আমার নাতিপুতি কেমন আছে খোঁজ খবর নেবে। শাশুড়ি হলো মায়ের মতো, কথা বলবে, গল্প করবে, কোনো সমস্যা নাই। কিন্তু শালি দুলা ভাই দেখা করা যায়, যুবতী হওয়ার পরে আবার 2-3 বছর নিয়ে ঝামেলা করেন না। বালেক বালিকা হওয়া পর্যন্ত নাকি যৌবন পাওয়ার পরে। এদিক খেয়াল, কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? এখন যুবতী শালী ফলের প্লেট নিয়ে দুলে ভাইয়ের সামনে হাজির। দুলে ভাই ডেকে বলে, পাগলি রে আমি কি ফল খাওয়ার জন্য আসি? আমি আসি তোর এক নজর দেখার জন্য। বিকেলবেলা দিনাজপুর শহরে তোরে নিয়ে মার্কেটে যাব, তোর কি কোনো আপত্তি আছে? শালী ডেকে বলে, দুলে ভাই আপনার হাত ধরে তো আমি জাহান্নামে যাইতে রাজি। এইবার বিকেলবেলা দুলে ভাইয়ের মোটর সাইকেলে উঠেছে বড় আপার স্বামী, সম্মান দিয়ে মাঝখানে ভ্যানিটি ব্যাগ দিয়েছে, বোঝেন তো নাকি? ভ্যানিটি ব্যাগ দিয়ে একটু ফাঁকা রাখছে, গ্যাপ রাখছে। দুলে ভাই হেব্বি শিয়ানা। রাস্তাঘাটের যে অবস্থা, ভাঙ্গা দেখে এমন কায়দায় ব্রেক করেছে, এক ব্রেকে শালী দুলে ভাইকে যায়, কথা বোঝেন নাই, ফাঁকা জায়গা পূরণ করে চেপে ধরেছে। কথা বোঝেন নাই মনে হয়? আচ্ছা হুন্ডাতে যা যা কষে ব্রেক করলে কি করে? যে পেছনে বসে থাকে ওই কি চুপ করে থাকে না? যে চালাইতেছে ওরে ধরে। বোঝেন নাই মনে হয় না? আপনাদেরকে মানে হুন্ডা চালায় দেখে লাগবে নাকি? কথা কি বোঝেন আপনারা? বোঝেন?
তাহলে শালি দুলা ভাইয়ের এক ব্রেকে ফাঁকা জায়গা পূরণ করেছে, কথা কোন ঠিক কি না? এই জন্য মা বোনদেরকে বলে, মা দুইটা পুরুষের মোটর সাইকেলে উঠবেন না, দেবর আর দুলা ভাই, কথা কোন ঠিক কি না? বরিশালের এক ছেলে আমাকে ফোন দিয়ে সেই কান্দন, বলে হুজুর একটা ফতুয়া দেন হুজুর। কি হয়েছে? কয় বলে আপনি বলেন তো হুজুর, বড় ভাইয়ের বউকে কি ছোট ভাই বিয়ে করা জায়েজ আছে? আমি বলি, এই ছেলে কান্নাকাটি বন্ধ করে ঘটনা গেছে স্পষ্ট করে বল। তখন বলতেছে, হুজুর আমি বিদেশে থাকি, আমার বউকে 5-7 দিন খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার ছোট ভাইও বাড়িতে নেই। আছে না নাই? এই যে ফ্যামিলিগত সমস্যা, কারণ আমরা ফ্রি হয়ে গেছে, ফ্রি। দেবর দুলা ভাই শ্বশুর শাশুড়ি সব এক জায়গায় মিলিয়ে মিশে একাকার, কথা কয় না কে? যুবতী নাতনির সাথে দাদা চশমা চোখত দিয়া সিনেমা দেখতেছে, আর নাতনি রে বলে, নাতনি রে এরকম সিনেমার নায়িকার মতো তুই যদি নায়িকা হতিস। এরকম বুড়া দাদাও আছে না? আপনাদের এলাকায় নাই তো? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। সমাজটা একেবারে ধ্বংসের দিকে চলে গেছে, কথা কোন ঠিক কিনা? এ যুবক তোমাদের পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? মা বোন যারা বসে আছেন, মা 4টা আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। মা বোনেরা নামাজ পড়ে না, জহর পরে আসরের সময়, আসর পরে মাগরিবের সময়, আর মাগরিব হাঁসের বাচ্চা গরু ছাগল তুলবার যায় শেষ, আর এশার নামাজ স্টার জলসা জি বাংলা সিরিয়ালের নেশায় পড়ে শেষ, কথা কোন ঠিক কিনা? আছে না নাই? কিন্তু মা বোনেরা রোজা ছাড়ে না। ইমাম সাহেবকে বলে মাঝে মাঝে, হুজুর নফল রোজা আছে নাকি? কথা কয় না কে? রোজার বেলায় মা বোনেরা শক্ত, মাঝে মাঝে অভিমান করে 2-3 দিন ভাত খায় না। যখন বলে বল্টুর মা রাগ করিস না, তো খা, তুমি খাও, তোমার দরিয়া ভরাও। আছে না না? আছে না না? মাঝে মাঝে অভিমান করে 2-3 দিন ভাত খায় না। এই জন্য মা বোনেরা রোজার বেলায় শক্ত, কথা কোন ঠিক কি না? আমার ভাইরা ভালো করে বুঝবেন, কিন্তু মা বোনেরা ফরজ পর্দা ঠিক মতো করতে চায় না। মা বোনদের ওনারাদের ভাষায় বলে যায়, মা পর্দা করবেন, পর্দা আল্লাহর দেয়া ফরজ বিধান। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না, কথা বলেন ঠিক কি না? নারীদের জন্য পর্দা করা ফরজ, এই হুকুম কার? নবীর মেয়ে হযরতে ফাতিমা বিশ্ব নবীর বাড়িতে গেলেন, দরজায় ডাক দিলেন, বাবা দরজা খুলে দেন। বিশ্ব নবী দরজা খুলে দিলেন। হযরতে ফাতিমা তাকায় দেখেন নবীজি এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে নবীজির দাড়ি মোবারক ভিজে গেছেন। ডেকে বলেন, বাবা এত কষ্ট নিয়ে কি কথা ভেবে কান্না করতেছেন বাবা? যেই কথা ভেবে কান্না করতে করতে দাড়ি ভিজে গেছে। ও বাবা কেন কান্না করেন? আমার মা খাদিজার কথা ভেবে কি কান্না করেন? চাচা আবু তালেবের কথা ভেবে কি কান্না করেন? বিশ্ব নবী ডেকে বলে, মা ফাতেমা আমি তোর মা খাদিজার কথা ভেবে কান্না করি না, আমার চাচা আবু তালেবের কথা ভেবে কান্না করি না। আমি কান্না করি কেন মা? আমাকে যখন মেরাজ করতে জিবরাইল নিয়ে গেল, জান্নাতটা ভ্রমণ করার পরে, জান্নাতটা দেখার পরে মনটা হয়ে গেল খুশি। আল্লাহর কাছে দোয়া করলাম বেশি বেশি, আল্লাহ যেন আমার গুনাহগার উম্মতকে বানায়া দেয় জান্নাতবাসী, কোন আমিন। জিবরাইল ডেকে বলে, নবী জান্নাত তো দেখাইলাম, এইবার চলেন একটু জাহান্নামটা দেখাই। এই কথা বলে যখন আমাকে জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হলো মা, আমি তাকায় দেখি পুরুষের তুলনায় জাহান্নামী নারীদের সংখ্যায় সবচাইতে বেশি। আমি তাকায় দেখি মা, এক শ্রেণী নারীদের চুলের মুঠি আসমানের দিকে তুলে ধরা হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামীর আগুন দাউ দাউ করে জ্বলতেছে মা। আমি একবার তাকাইয়া আর তাকাইতে পারলাম না। গরম পানি যেরকম থকবক থকবক করে মা, জাহান্নামের আগুনে মহিলারা জ্বলতেছে আর দেহটা থকবক থকবক করতেছে। ওদের চিৎকারে আসমান জমিন মনে হয় ভেঙে পড়বে মা। আমি একবার তাকাইয়া ওই জাহান্নামী নারীদের দিকে আর তাকাইতে পারলাম না। চক্ষুটা ফিরাইয়া নিয়া আমি জিবরাইলকে ডেকে বললাম, ভাই জিবরাইল এই সমস্ত নারীদের কি এমন অপরাধ? কেন তাদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বালানো হচ্ছে, পোড়ানো হচ্ছে? এদের অপরাধটা কি? জিবরাইল ডেকে বলে, নবী এই সমস্ত নারী তো তারা যারা দুনিয়াতে মাথায় কাপড় দিত না, বেপরদায় চলাফেরা করত, স্বামীর কথা মানতো না। এই জন্য এই নারীদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে জাহান্নামের আগুনে জ্বালাইতেছেন, পোড়াইতেছেন। হযরতে ফাতেমা এই কথা শোনার পর ডেকে বলে, বাবা এই যদি কয় জাহান্নামী নারীদের শাস্তির কারণ, জাহান্নামী নারীদের
আমাদের অপরাধের কারণ। আজ থেকে আমি ফাতেমা আরো বেশি করে পর্দার গুরুত্ব বাড়ায় দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা জাহান্নামী নারীদের কথা শুনে পর্দার গুরুত্ব বাড়াতে চাইলো। ও দিনাজপুরের বীরগঞ্জের পলাশবাড়ির মা বোনেরা, বেপর্দায় কেন চলবেন মা? হযরতে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হওয়ার পিছনে এক নাম্বার কারণ হলো হযরতে ফাতেমা সবচাইতে বেশি পর্দাকে বেশি গুরুত্ব দিত। বলেন আল্লাহু আকবার। মা বোনদেরকে পর্দা করে চলার দরকার আছে না নাই? বউকে পর্দায় রাখবেন, মেয়েকে পর্দায় রাখবেন। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন, জোরে বলুন আমিন। এ যুব সমাজ, নিজের চরিত্রটাকে কন্ট্রোল করো, প্রেম ভালোবাসায় মেতে থেকো না, নিজের জীবনটাকে পরিবর্তন করো, আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাও। কথা বলেন ঠিক কিনা? এই যুবকদের সবচাইতে বেশি সর্বনাশ করেছে মোবাইল। এ কথা কর না কে? এই মোবাইল ফোনের মাধ্যমে একটা যুবক 150টা মেয়ের সাথে প্রেম করে, আছে না নাই? এ যুবকে কষ্ট হচ্ছে তোমাদের? বলবো তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। বলবো যুবক চলবে? তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মধ্যেও শিক্ষা আছে না নাই? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কথা বলে ঠিক কিনা? এ যুবকে, পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবে, একা একা মাতবাড়ি করে বিয়ে করো না, দাম্পত্য জীবনে সুখ পাবা না। কথা কর। পিচ্ছি পোলা 20 বছর বয়স হয়নি, বাবার এসে বলে আব্বা উত্তর পাড়া লাখিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 সাপুন না হলে 2 সাপুন। পিতা মাতা রাজি হয় না, পরিশেষে ওই ছেলে পালায় বিয়ে করে, আসে না না? 3 মাস 6 মাস পর ওর ভালোবাসা সব ঠান্ডা হয়ে গেছে। এমন ভালোবাসা সব জানলা ভেঙে পেলে যায়। কথা কোন ঠিক কিনা? এজন্য যুবক, মুরব্বী, পিতা মাতা, আত্মীয় স্বজন এদের দোয়া নিয়ে বিয়ে করবা, দাম্পত্য জীবনে সুখ দেবেন কে? পিতা মাতার দোয়া নিয়ে বিয়ে করা দরকার আছে না নাই? হ্যাঁ, পিতা মাতার দোয়া আছে যেখানে বরকত আছে। একা একা মাতবাড়ি করে প্রেম করে বিয়ে করে না, প্রেম করে জীবনে কেউ সুখী হয় না। পরে আফসোস করবা যে কি জীবনে ভুল করছি, মা বাবার কথা না শুনে। এজন্য পিতা মাতার দোয়া নেবে না, বদদোয়া নিবা। যে সমস্ত যুবক বিয়ে করনি হাত তুলে ওয়াদা দাও, মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা, পিতা মাতার মতামত নিয়ে বিয়ে করবা। হাত তোলো, হাত তোলো। কোন কোন যুবক বিয়ে করনি হাত তোলো। এই ওয়াদা ঠিক থাকবে তো ময়না? এ সোনার যুবকেরা, ওয়াদা ঠিক থাকবে তো ইনশাল্লাহ? পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা ইনশা। আর কাউরে যদি কথা দাও ওরে ব্ল্যাক লিস্টে ফেলে দে। আপাতত এই কথা পালন করার দরকার। আর যদি পিতা মাতা রাজি হয় তাহলে ওরেই বিয়ে কর। কথা কয় না? রাগ করছেন আপনারা না? ওলিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা সেদিন তোর চাচারা দিয়ে মনের ভালোবাসা বিনিময় করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছে। এজন্য নবী যে তত্ত্ব দিয়েছে এটা সত্য। আসলে তোর বাপে তোরে জন্ম দেয় নাই, জন্ম দিয়েছে তোর চাচাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো বাজান, এই ফ্রান্সের লোকেরা কেন নবীকে গালি দেয়? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, ফ্রান্সের লোকেরা কেন রসুলকে গালি দেয়, এরা কেন নবী বিদ্বেষী। এইবার ঘটনাক্রমে আসল তত্ত্বটা বেরিয়ে আসলো। ফ্রান্সের মহিলারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয়। বিয়ের আগে যদি বাচ্চা জন্ম দেয় ওটা হালাল জাদা নাকি? কথা কন্যাকে, কথা কন্যাকে। তাহলে ওই সন্তানটা বৈধ না নিঃসন্দেহ অবৈধ সন্তান, জারজ সন্তান। কথা বলেন ঠিক কিনা? এজন্য নবীকে গালি দেবে যারা অবৈধ জারজ সন্তান, তারা নবীকে গালি দিলেই বোঝা যাবে আর জন্মের ঠিক নাই।
তুমি আমার বাপকে গালি দাও আমি সহ্য করবো, মাকে গালি দাও সহ্য করবো, আমারে গালি দাও সহ্য করবো, আমার দলকে গালি দাও সহ্য করবো, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় নবীকে গালি দেয়, ওই নাস্তিক বেঈমানকে ধইরা ওর জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। কথা বলেন ঠিক কিনা? নবীজির অপমান মেনে নেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীর ইজ্জত রক্ষা করার জন্য, নবীজির সম্মান রক্ষা করার জন্য, আল্লাহর ইজ্জত রক্ষা করার জন্য যদি কোনো নাস্তিক বেঈমান কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, বিশ্ব নবীকে বাজে ভাষায় গালি দেয়, সেই সমস্ত নাস্তিক বেঈমানদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কারা কারা জীবন দিতে রাজি হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? নবীজির অপমান মেনে নেওয়া হবে। নবী হলেন আমাদের কলিজার টুকরা। কেউ আমাদের কলিজার টুকরা নবীকে গালি দিবে আর আমরা আঙ্গুল চুষবো? ওরে ধরে আর জিব্বা টান দিয়ে সিরে টুকরে করে কুত্তাকে খাওয়াবো। কথা কোন ঠিক কিনা? হাত নামান, হাত নামান, হাত নামান, হাত নামান। এজন্য নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়ের রাত প্রায় 1টা বেজে গেছে। আমার আরো কথা বলার ইচ্ছা আছে, মানে এখন মনে হচ্ছে কেবল ওয়াজ উঠতেছে। যেহেতু আমাদের একজন ভাই আসছেন আমাদের মাঝে, যদি আপনার একটু ধৈর্যের পরিচয় দেন দেখি, ওনার কথা বলার পরে যদি শুরু করা যায় আবার স্টার্ট দেবো নি, আর যদি আপনার ওটা বসা করেন আর করবো না। এটা ধৈর্য নিয়ে বসেন, মোনাজাত করার একটু সুযোগ দেন, যদি বয়ান করার সুযোগ দেন বয়ান করবো, আরও আধা ঘন্টা 1 ঘন্টা বাস চলবে, সমস্যা নেই। আর যদি বলেন এর বাবা দেন, ওনাকে দেন, আমাদের যে এমপি সাহেবের প্রতিনিধি এসেছেন উনি অনেকক্ষণ বসে আছেন, ওনাকে দিয়ে দেন। ভাই একটু ধৈর্য নিয়ে বসেন, এই যুবকেরা বসো। সম্মানিত তৌহিদি জনতা, দক্ষিণ পলাশবাড়ি যুব সমাজের থেকে তাফসীরুল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দক্ষিণ পলাশবাড়ি যুব সমাজের উদ্যোগে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জহুরুল হক মাস্টার সাহেবকে আল্লাহ কবুল করেন। সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নায়েব আলী সাহেবকে আল্লাহ কবুল করেন। রব্বুল আলামিন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ জাকারিয়া জাকা সাহেবকে আল্লাহ কবুল করেন। এমপি মহোদয়ের হায়াত বাড়ায়া দেন, জনগণের খেদমতের জন্য আদর্শবান নেতা হিসেবে কবুল করে নেন। আজকে আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন হাফেজ হজরত মাওলানা আব্দুল্লাহ হান্নান নুরি সাহেব। আল্লাহ তোমার গোলামের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করে নাও। আজকের মাহফিলের অন্য অতিথিবৃন্দ, বিশেষ অতিথি যাদের নাম আছে আল্লাহ কবুল করেন। প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ এনামুল হক সাহেবকে আল্লাহ কবুল করেন। দক্ষিণ পলাশবাড়ি যুব সমাজ অক্লান্ত পরিশ্রম করে আয়োজন করেছেন। আল্লাহ আগামী বছর বড় কোনো আলেম নিয়ে এসে মাঠে করে তাফসির মাহফিল করে আয়োজন করা তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই, বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথাকে ভোলা যায়? যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছরে বুকের দুধ পান করাইছে, ওই জনম দুঃখিনী মা যাদের অন্ধকার কবরে চলে গেছে, মায়ের কবরে আর সবটুকু পৌঁছায়া দাও। মায়ের কবরও জান্নাতের বাগান বানায়া দাও। আদরের বাবা মাতার গাম পায়ে ফেলে রিক্সা ভ্যান চালায়, বাড়ি ঘর জায়গা জমি সব দিয়ে কবরে ঘুমাইছে, ওই বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দেন। বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা অন্ধকারে কবরে চলে গেছে, মাফ করে দেন, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ সুস্থতার সহিত নেখায়াত দান করেন। পিতামাতার খেদমত করে আল্লাহ তাআলা তাদের সুসন্তান হওয়ার তৌফিক দিয়ে দেন। পিতামাতার দোয়া নিয়ে নিজেকে জান্নাতি বানানোর আল্লাহ আমাদের সবাইকে আপনি তৌফিক দান করেন রব্বুল আলামিন। আমার কলিজার টুকরা যুবকেরা দিনরাত পরিশ্রম করে লাইটিং মাইটিং পোস্টার ব্যানারের মাধ্যমে অক্লান্ত পরিশ্রম করে আজকে জান্নাতের বাগানটা সাজাইছেন। আল্লাহ সমস্ত যুবক ভাইদের ইমান খালেদ বিন ওলিদের মতো বানায়া দেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে আমিরে হামজার মতো কবুল করে নেন। এই যুবকদেরকে ইসলামের জন্য কবুল করেন, 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। আগামী বছর বড় কোনো আলেম নিয়ে এসে মাঠে কোরআনের তাফসীর মাহফিল করার আয়োজন করা তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। এই মাহফিলের জন্য যত মানুষ নগদে বাকিতে টাকা পয়সা দিয়েছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নেন। এ দান আসলে করে খুঁটি খুঁটি
টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। আমার মা বোনের এক ব্যাগ ভর্তি টাকা দিয়েছে আল্লাহ, আমার মা বোনদের দান তুমি কবুল করে নাও। মা বোনদেরকে নামাজি বানায় দাও, পর্দা করা তৌফিক দিয়া দাও। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে স্বামীর খেদমত করা তৌফিক দিয়া দাও, তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো কবুল করে নাও। আমার মা বোনেরা কষ্ট করে আলোচনা শুনেছে আল্লাহ, আমার মা বোনদের মনের বাসনা গুলো তুমি পূরণ করে দাও, তাদের দাম্পত্য জীবনের সকল হয়রানি পেরেশানি অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও। রব্বুল আলামিন যত মানুষ আমার সাথে হাত তুলে ধরেছে, সূরা কাউসারের যেটুকু আলোচনা আমি করেছি আল্লাহ যা করতে পারি নাই, যতটুকু আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে কথাগুলোর উপরে আমল করা তৌফিক দিয়ে দেন। তোমার বান্দাদের অন্তরে রাসূলের প্রেম ঢুকায়া দাও, নামাজের মুহাব্বত ঢুকায়া দাও, কুরবানি তোমাকে খুশি করার জন্য দেওয়ার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন এই গভীর নিশীথে তাহাজ্জুদের সময় তাকায় দেখো, কাঙ্গাল ফকির এতিম অসহায় মিসকিনের মতো জীবনের গুনার বোঝা কাঁধে নিয়ে হাত তুলে ধরেছি। তুমি গাফফার, আমরা গুনাহগার, তুমি মনিব, আমরা সবাই তোমার গোলাম। আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, তুমি জানো। যদি গুনাহের কথা দুনিয়াবাসী জানতো লজ্জায় মুখটা দেখাইতে পারতাম না। আল্লাহ আমাদের দোষ দুনিয়াতে যেভাবে গোপন রেখেছো, আখেরাতে আমাদের অপরাধগুলো গোপন রাইকা মাফ করে জান্নাতি বানায়া দিও। রসুলের সুপারিশ ভাগ্যে জুটায়া দিও। তোমার আরশের নিচে ছায়া, রসুলের হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য দান করিও। আল্লাহ তাআলা আজকের মাহফিল কবুল করে নাও। দূর দূরান্ত কষ্ট করে যারা কোরআন শোনার জন্য ছুটে এসেছে সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। জীবনে কোনোদিন আর যদি দিনাজপুরের মুসলমানের সাথে দেখা না হয়, এই মুখগুলো আল্লাহ জান্নাতের সিঁড়িতে পরিচয় করাইয়া দিও। রব্বুল আলামিন আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটরের ভাইয়েরা অনেক কষ্ট করেছেন, তাদের ব্যবসায় বরকত দিয়া দেন, হালাল রুজি রোজগার করে খাওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহ তাআলা যে মানুষেরা কষ্ট করে আজকের মাহফিল বাস্তবায়ন করেছেন, যেভাবে বুদ্ধি পরামর্শ টাকা দিয়ে সহযোগিতা করেছেন, আমার যে কলিজার টুকরা ভাই এলাকার যুব সমাজকে সঙ্গে নিয়ে বগুড়ায় গিয়ে আমাকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ সে সমস্ত ভাইদের হায়াত বাড়ায় দেন, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা কার নাম বলবো, অনেকের নাম আমি জানি, অনেকের নাম বলতে পারি না। আল্লাহ তাআলা যত যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করেছে, আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে তুমি দ্বীনের মুজাহিদ বানায় দাও। যে বাড়িতে খানা খাইলাম বসলাম, ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করেন। আমার যে মা বোনেরা কষ্ট করে রান্না করেছেন, মা বোনদের হায়াত বাড়ায় দেন। পাশে বসে থাকা সভাপতি সহসভাপতি শ্রদ্ধাভাজন মুরব্বীদের দোয়া আল্লাহ কবুল করে নেন। টাকা দেখো কত হাজী সাহেবের আলেম ওলামারা, যুবকেরা দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দানে সে মা বোনেরা হাত তুলেছি। যার হাত দোকানা পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। ফিলিস্তিনি মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করো, ইহুদি জাতিদেরকে পরাজিত করে ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দান করো। তাম পৃথিবীর মুসলমানকে কবুল করো, বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হক্কানে ওলামা ইকরামদের কবুল করো। মাজলুম অবস্থায় যত আলেম কারাবন্দি মুক্তির ফয়সালা করে দাও। আল্লামা লুৎফর রহমান সাহেব, আল্লাহ তাআলা প্রবীণ আলেমে দ্বীন, আল্লাহ তাআলা আজকে হাসপাতালের বেডে শুয়ে আছেন, আল্লাহ তোমার গোলামকে তুমি সুস্থতা দান করো। আল্লামা লুৎফর রহমান সাহেব, হে রব্বুল আলামিন, দ্বীনের এত বড় একজন দায়ী, 60-70 বছর ধরে যিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন, 72 বছর বয়সে অসুস্থ অবস্থায় হাসপাতালের বেড স্ট্রোক করে আছেন, পড়ে আছেন আইসিইউতে। আল্লাহ তোমার গোলাম, আল্লাহ তাআলা তোমার গোলামকে তুমি আবারও সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করো। কোরআনের ময়না পাখি বিদায় নিয়ে গেছে, আল্লাহ কোরআনের ময়না পাখিকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করিও। যত মানুষ কবরের শায়িত আছে আল্লাহ, এই গ্রামে পলাশবাড়ির রাস্তার পারে, বাসের যারে পুকুর পারে, মসজিদের আশেপাশে যত কবরস্থান আছে আল্লাহ, যত মানুষ মাটির নিচে শায়িত সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমরা যারা হাত তুলে ধরেছি
হে আল্লাহ তাআলা জীবনে একটাবার খানাই কাবাই যাবার সুযোগ করে দিও, রসুলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও রব্বুল আলামিন। আমি গুনাহগার, বগুড়া একটা মাদ্রাসা বানাইছে, আমার মাদ্রাসায় 11 জন এতিম বাচ্চা, 13 জন গরিব বাচ্চা, যাদের থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি। আল্লাহ আমার মাদ্রাসায় নূরে মাদিনার ওস্তাদ ছাত্রদের তুমি কবুল করে নাও। মাদ্রাসার পাশাপাশি হে রব্বুল আলামিন মাদ্রাসার পাশাপাশি একটা মসজিদ বানাবো, গণকবরস্থান বানাবো। তোমার গোলামের মনের ভিতরে স্বপ্নগুলো আছে আল্লাহ, এই স্বপ্নগুলো বাস্তবায়ন করার তৌফিক দিয়ে দিও আল্লাহ তাআলা। কবে মৃত্যু আসবে আমরা জানি না, যেই মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও, হক কথা বলতে বলতে মৃত্যু দিও। দিনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, ইসলামকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিয়ে দিও। সবাইকে দিন প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ইসলামী আন্দোলনের কর্মী বানায়া দাও। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাই আল্লাহ কবুল করে নেন রব্বুল আলামিন। যেদিন মৌতের ডাক আসবে আল্লাহ তাআলা, মৃত্যুর সময় যখন আমাদের সামনে উপস্থিত হয়ে যাবে, দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বগুড়া শহরে চার মাথার পাশে আমার একটি মাদ্রাসা আছে।